ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणाम दुःखशमनः त्वं नमामि हरिं परम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जगतः प्रभव प्रलयस्तथा, তাহলে সব কিছুতে যোগযুক্তাত্মা যারা, তারা জগতের সব পরিস্থিতিতে সমতা রক্ষা করে। যোগের মূল কথাই হলো সমত্তম। সমত্তম যোগ উচ্চতে, কি বলে? সমতাই হলো যোগ। তাহলে জীব যদি ভেতরটাকে সমতায় প্রতিষ্ঠা করতে পারে, সমভাব, সমজ্ঞান, পরিস্থিতিকে সমানভাবে নেওয়া, সব পরিস্থিতিকে সমানভাবে ট্যাকেল করা। যে ব্যক্তি, ধরুন এমন একটা জায়গায় আমরা গেলাম যেখানে আমরা বৃন্দাবন হচ্ছে সাধনার জায়গা, ভগবানের লীলাভূমি, এখানকার প্রতিটি ধূলিকণা ভগবানের প্রিয়। সেখানে এসে যদি আমরা শান্তি না পাই, তাহলে পৃথিবীর কোথাও শান্তি পাবো? এই পৃথিবীতে কোথাও শান্তি পাবে না, ঘরে না, বাইরে না, ছেলের কাছে না, মেয়ের কাছে না, কোথাও পাবে না। বৃন্দাবন হচ্ছে ভগবানের ধাম, সেই ধামে সাধনা করলেই জীব শান্তি লাভ করে। সেখানে বৃন্দাবন, ব্রজ শব্দের অর্থ হচ্ছে ব্রজতি, মানে গতি আছে যার, যার যার মধ্যে স্পিড আছে, যার মধ্যে পাওয়ার আছে, তাকে বলে বৃন্দাবন। তাহলে বৃন্দাবন কেমন? যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। নিয়ে যায় কোন দিকে? যেমন ভাব সেই দিকে নিয়ে যায়। ভাব যদি ভালো হয় তো ভালো দিকে নিয়ে যাবে, আর ভাব যদি খারাপ হয় তো খারাপ দিকে নিয়ে যাবে। কারণ আমরা যেমন, যদি এরা যেমন প্রেম মন্দিরে যাচ্ছে, আর প্রেম মন্দিরের রাস্তা তো এই দিকে, আর যদি না দিয়ে ওই দিকে যায় তাহলে কি হবে? উল্টো রাস্তা, আরো প্রেম মন্দির দূরে হয়ে যাবে। ঠিক সংসার পথটা এইরকম। প্রতিটা জীবনকে যদি সুন্দর না করে, তাহলে তার মঙ্গল কেউ করতে পারে না। মাঙ্গলিক ভাবনা জীবনে আসা একান্ত রূপে দরকার। সেই জন্য কালকে লাস্টেও বলছিলাম, কি বলছিলাম? জ্ঞানের 7টা ভূমিকার মধ্যে প্রথম ভূমিকার নাম কি? শুভেচ্ছা। শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা, একসঙ্গে করে শব্দটা হয়েছে শুভেচ্ছা। ইটা এ হয়ে গেছে, শুভেচ্ছা। কিন্তু শুভ ইচ্ছা মানে মঙ্গলের ইচ্ছাটা জীবের জাগা দরকার। তারপরে সুবিচারণা, যেই শুভেচ্ছা জাগলো সেই জীবের মধ্যে সুবিচারণা, সেই সুন্দর কথাগুলোকে সে বিচার করে, ভাবে, মনন করে, তবেই তার কল্যাণ হয়। তনু মানসা, এই বিচার করতে করতে কি হয় না? তনু মানসা। কি হয়? তনু মানসা, তার মানে ধ্যান হয়। তনু মানসা অদ্ভুত ব্যাপার। এটা হচ্ছে সবিজ সমাধির কথা। সবিজ সমাধি, মনের মধ্যে সব আছে, কামনা, বাসনা, সংসার, পুত্র, কন্যা, পরিজন, টাকা পয়সা, হিংসা, বিদ্বেষ, কপটতা, মৎসরতা, সব আছে। কিন্তু ভগবানও আছে, ভগবানও ধ্যানে রয়েছে। সব কিছু নিয়ে যখন ধ্যান করি আমরা, মনের মধ্যে সব কিছু থেকে যাচ্ছে। সব কিছু বিষয় বাসনা জাগিছে হৃদয়ে, ফাঁদিছে করম ফাঁস। বিষয় বাসনা জাগিছে হৃদয়ে, ফাঁদিছে করম ফাঁস। তাহলে এই বিষয় বাসনাটা না সব আছে, কিন্তু তার মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে হৃদয়ে। তো সব কিছুর মধ্যে ভগবান যখন ধ্যানে আসে,
তখন সেটাকে বলে তনু মানসা, মানে শরীর সম্পর্কিত সব থাকে কিন্তু মনে ভগবানও থাকে। শরীরের সম্পর্কিত কি? ছেলে মেয়ে, ঘর বাড়ি, টাকা পয়সা, রোগ ব্যাধি, ডাক্তার, ওষুধ, শত্রু মিত্র, পাপ পুণ্য, ভালো মন্দ, সব কিছু আছে, সব কিছু আছে, কিন্তু ভগবানের ধ্যানটাও আছে। তুমি রাধা মাধবের পুজো করছো, রাধা মাধবের ধ্যানটাও আছে, সব আছে, কিন্তু রাধা মাধবের ধ্যান আছে। আমি যেমন রাধা মাধবকে এখন দেখতে পাচ্ছি, রাধা মাধবকে ঠিক দেখতে পাচ্ছি না, ভুল বলা হবে, আমি দেখতে পাচ্ছি একটা কৃষ্ণ মূর্তি, তার উপরে একটা কমল দাঁড়িয়ে আছে, একটা কৃষ্ণ, নিচে আর একটা কমল তার উপরে দাঁড়িয়ে আছে। যেহেতু আজকে দুপুরবেলা দেখছিলাম যে এতে ওই আমাদের বিহারের মধ্যে একটা জায়গায় আছে কি যেন, বোমই না বোমই বোধ হয়, বোমই স্টেশন, বোমাই স্টেশন, ওই স্টেশনে একটা পুকুর খুঁড়তে গিয়ে নারায়ণের মূর্তি উঠেছে, নারায়ণের অপূর্ব মূর্তি আর একটা শিবের মূর্তি, অপূর্ব কারুকার্য, একদম নারায়ণের মূর্তিটা একদম রামের মতো প্রায় দেখতে, কিন্তু চারিদিক দিয়ে পাথরের সুন্দর কারুকার্য করা আর সুন্দর মূর্তি, অপূর্ব মূর্তি বেরিয়েছে। ওই মূর্তিটা দেখেছিলাম তো, সেই জন্য যেই রাধা মাধবের কথা বলেছি সেই একটা সুন্দর কৃষ্ণ মূর্তি ভেসে উঠেছে, যে বাঁশিওয়ালা কৃষ্ণ, উপরে পদ্মফুল দেখতে পাচ্ছি, নিচেও পদ্মফুল দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করলেই দেখা যায়। যদি অভ্যাসটা আমরা করতে থাকি, অভ্যাসটা যদি করো, তাহলে ভগবান তোমাকে ছেড়ে দূরে যাবে। এই করো হরি দীন দয়াময়, তোমা হতে মন দূরে নাহি রয়, যেমন জলেরই তরঙ্গ জলেতেই রয়, চিদ ঘন শ্যাম সুন্দর, দীন বন্ধু কৃপা সিন্ধু, কৃপা বিন্দু বিতর। তাহলে অনল অনিলে যেদিকে দেখি, অনল অনিলে যেদিকে, বসতে দিব না, যেদিকে দেখি, অথবা যেদিকে ফিরাই আঁখি, অন্তর বাহিরে অরূপ নেহারি, নব ঘন শ্যাম সুন্দর, দীন বন্ধু কৃপা সিন্ধু, কৃপা বিন্দু বিতর। তাহলে জীবনটা ভগবানের সঙ্গে জুড়ে থেকে সমভাগটাকে তৈরি করতে হবে। সমত্তং যোগ উচ্চতে। যোগ কাকে বলে? যখন আমাদের চিত্তভূমিটা সমত্ব লাভ করে। কে শত্রু আমার? কেউ আমার শত্রু আছে? কেশবানন্দ মহারাজ যদি, কেশবানন্দ মহারাজের মতো যোগী যিনি, তিনি যদি কাউকে শত্রু মনে করেন, তাহলে পৃথিবীতে তো আর সাধু কেউ থাকবে না। আরে শত্রু মনে করব কেন? কেউ তো শত্রু না। এই পৃথিবী সবার মঙ্গল যিনি চিন্তা করেন, সবার ভালো চিন্তা করেন, তিনি সাধু। যিনি পরকার্য সাধয়তি য সএব সাধু। সাধুকে যিনি পরের কার্যকে, মানে অকৃত কার্য জীবনে কি কোন বিষয়ে, আর সব তো নিজে নিজে করে। বিয়ে নিজেই পছন্দ করে, ছেলে নিজেই পয়দা করে, টাকা নিজেই কামাই করে, বাড়ি নিজেই তৈরি করে, কিন্তু মানুষের একটা কাজ সাধু করে দেয়, সেটা হচ্ছে আত্মার মঙ্গলের পথ তৈরি করে দেয়। সেজন্য সাধুকে বলে পরকার্য সাধয়তিজ, পরের অকৃত কার্য অধ্যাত্ম চেতনা আত্মজ্ঞান যেটা জীবের মধ্যে নেই, সেই জ্ঞানটা যিনি তার মধ্যে পুশ করতে পারেন, তিনি সাধু। সএব সাধু। আর সাধুতে যদি সএব সাধু সুকৃত মুক্তি দ্বারম অপাবৃতম, যদি সাধুর চরণে ভক্তি হয়ে যায়, জীবের মুক্তির দরজা খুলে যায়।
কে বলছেন? ভগবান কপিল দেব ভাগবতে। বলে শোনো মাতা, সাধুর চরণে ভক্তি হলে জীবের মঙ্গল হবেই হবে। প্রসঙ্গ অজরম পাশম আত্মানম কবয় বিদু সয়ব সাধু সুকৃত মুক্তি দ্বারম অপাব্রতম। এই সংসার আসক্তির রজ্জুটা ভীষণ কঠিন, দিন দিন আরো শক্ত হতে থাকে, মজবুত হতে থাকে। তার দিয়ে বাঁধুন, তারটাও জং ধরে, দড়ি দিয়ে বাঁধুন, দড়িটাও পচে, যা দিয়ে করবেন। কিন্তু সংসার যে আসক্তির দড়ি দিয়ে আমরা বেঁধেছি, সংসার আমাদের বেঁধে রেখেছে, সেই আসক্তির দড়িটা কখনো পচে না, জং ধরে না, নষ্ট হয় না। সেটা যত বুড়ো হয় তত আরো মজবুত হয়। নাতি আমার, ছেলে আমার, বঞ্ঝি আমার, উমুক আমার, দুঃখ খুঁজে খুঁজে, দুঃখ না থাকলেও জীব দুঃখ খুঁজে খুঁজে বের করে। দেখবেন, দুঃখ না থাকলেও দুঃখগুলোকে খুঁজে খুঁজে বের করে। কোথায় দুঃখ? বলে আমার শরীরটা খুব খারাপ, একটা দুঃখ। বলে ভগবান শরীরটা ঠিক করে দেয়। ভগবান বললে তো ঠিক করে দিলাম। বলে আমার ভাগ্নেটার শরীর খুব খারাপ, আর ভাগ্নের একটা মেয়ে আছে, সেটার না বিয়ে হচ্ছে না, ঠাকুর তুমি একটা ব্যবস্থা করো। মানে সমস্যার শেষ নেই তো, চাওয়ারও শেষ নেই, পাওয়ারও শেষ নেই, জীবনে সারা জীবন চেয়ে গেছে। এরা চাহিতে জানে না দয়াময়, করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহিল। এরা চাহিতে জানে না দয়াময়, তীরে করি ছুটা ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয়। এরা চাহিতে জানে না দয়াময়। তাহলে ধ্যান করতে করতে যতদিন সমর্থ না আসে, সব কিছু বলে ভগবান যা দিয়েছেন সবই ঠিক আছে, সবই সুন্দর, পৃথিবীটাই সুন্দর। মনটাকে সুন্দর করলে সব সুন্দর। মনটা যদি সুন্দর না হয় তাহলে কিছুই সুন্দর হবে না। মন হৃদয় যদি সুন্দর হয় তাহলে জগৎ সুন্দর হয়ে যাবে। যেমন দৃষ্টি তেমন সৃষ্টি, বুঝতে পারছেন? যেরকম ভাব নিয়ে দৃষ্টিকে ভদ্রম কর্ণভিশৃণুযামদেবা ভদ্রম পশ্যে, বেদে প্রসিদ্ধ মন্ত্র। ভদ্র ভাবনা নিয়ে দেখো, তাহলে ওটা তোমার ভালো লাগবে। প্রেম মন্দিরে যাবেন, গেলে দেখবেন কি সুন্দর ফুলের সমারোহ, ওটা ভালো লাগবে। আর যেখানে কাটা বন, বলে এটা ভালো না, তার মানে ভাবটা ভালো না। কাটার মধ্যেও তো ভগবান আছে। যারে তুমি ভাবো ফণি, তারও মাথায় আছে মনি, তাই না? রবীন্দ্রনাথ বলছেন, কাঁটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিত। হয়, দুঃখ ছাড়া সুখ হয় না। তাহলে দুঃখকে মেনে নাও, সহজ হয়ে যাও, সুন্দর হয়ে যাও। এই জীবনটা পরম মঙ্গলের জন্য পেয়েছ। তাই ভগবান বলছেন যে দেখো আমাকে জানো, আমাকে যদি জান, ব্রহ্মাকেও যেমন বলছেন আমাকে জানো, আর আমাকে জানবার জন্য আমি তোমায় যে জ্ঞান দিচ্ছি সেটাকে গ্রহণ করো। গৃহাণ গদিদং মায়া, আমার দেওয়া জ্ঞান তুমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। গ্রহণ করলেই তোমার মঙ্গল হবে। চিন্তা করো, বৃন্দাবনে এসেছেন, যদি ভাব শুদ্ধ না হয় বৃন্দাবনে কিছু পাবেন না। ঘুরে ঘুরে গিয়ে লোককে বলবেন, এই দেখেছি, ওই দেখেছি, অমুক দেখেছি, তুমুক দেখেছি। এসে পর যদি সাধুর কথা হজম না হয়, এসের পর যদি সাধুর কথাটা বিরূপ মনে নেন, সাধু কারো অমঙ্গল চায়? কোনোদিন হতে পারে? তো যদি বিরূপ মনে নেন তো আপনার মঙ্গলের পথ বন্ধ হয়ে গেল। এই জন্য মনে রাখতে হবে যে সাধু কখনো অমঙ্গলের জন্য বলেন না। সারা ভারতবর্ষে আমি পরিক্রমা করাই, আমার সঙ্গে আসবেন একবার বৃন্দাবন পরিক্রমা করতে, তখন বুঝবেন বৃন্দাবন পরিক্রমা কেমন হয়। তার আগে বুঝবেন না। 10 বার ঘুরে যাবেন, কিচ্ছু পাবেন না।
আমি যখন পরিক্রমা করাই তখন আমার সঙ্গে প্রচুর মানে 100-150 করে লোক থাকে পরিক্রমায়, এবং প্রত্যেক জায়গায় ব্রজের প্রতিটা মহিমা, তত্ত্বকথা, বিচার সব ব্যাখ্যা করা হয়। সেই জন্য মনে রাখবেন, যখন সাধু সঙ্গে কৃষ্ণ নামে এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। ভক্ত সঙ্গে, আমার সঙ্গে যারা থাকে না, তারা আমার চাবুকে ঘোরে। সাংঘাতিক পরিক্রমা চলে আমার ইচ্ছায়। আমি যদি বলি এই কটায় বেরোবো, তো সেই কটায় বেরোতে হবে, কাউকে ছাড়ছে না। যদি বলি কালকে 5:30টায় বাস ছাড়বো, তো 5:30টাতেই ছাড়বো, ভোর 5:30 রেডি হয়ে বাসে বসে যাবেন। 5:30টায় চা খাইয়ে দেওয়া হবে, বাস নিয়ে বাসে বসে যাবেন, চলো বাস স্টার্ট করবে। আমরা টাইম মতো 9টা 9:30টায় 9টায় জল খাওয়ার দেবো, 9টায় জল খাওয়ার দেবো, 12:30টায় প্রসাদ দেবো, 12:30টাতেই প্রসাদ দেবো, বিকেলে 5টায় চা দেবো, 5টাতেই চা দেবো, রাত্রি 8:30টায় প্রসাদ দেবো, তো 8:30টাতেই প্রসাদ দেবো। এই নিয়মে আমাদের পরিক্রমা চলে। তবে আমাদের পরিক্রমায় এত লোক জুড়ে আছে। প্রোগ্রামগুলো দেখবেন, এই যে প্রোগ্রাম হচ্ছে না, মুক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করবেন, সব প্রোগ্রাম দেখতে পাবেন। সেই জন্য এখানে বলছেন, মাত্তাহা পরতরং নান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রভূতং সূত্রে মণিগণাইব। মত্তাহা পরতরং নান্নাৎ, আমার থেকে শ্রেষ্ঠ বলে নো অন্যত, আর কিছু নেই। আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। নাত্তাহ পরতরং নান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, এমন কিছু নেই। আমার থেকে ভালো গায়ক কেউ নেই, আমার থেকে ভালো সুন্দর কেউ নেই, আমার থেকে ভালো নৃত্যকার কেউ নেই, আমার থেকে ভালো সৌন্দর্য কারো নেই, আমার থেকে অনেক ঐশ্বর্য কারো নেই। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সব আমাতেই পূর্ণরূপে আছে। সেই জন্য আমাকে বুঝো। ঐশ্বর্যস্য বীর্যস্য ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগবতী মানা। ভগবান তিনি এই 6টার যিনি মালিক। তাহলে তিনি ভগবান, যাকে তাকে ভগবান বলে দিলে হলো। আমাকেও বহু লোক বলে আপনি তো ভগবান, আমাদের কাছে আপনি ভগবান। আরে সে আপনি মানুষ, সাধুকে ভগবান বলা যেতেই পারে। ব্রহ্মাকেও অনেক সময় ভগবান বলে স্তুতি করা হয়েছে, পরশুরামকে ভগবান বলে স্তুতি করে, তো কেশবানন্দকে বহু লোক গুরুদেব বলে, ভগবান বলে, বলতেই পারে, সেটা তার ব্যাপার। কিন্তু ভগবান যিনি সত্যিকারের, যিনি ভগবান, তিনি পূর্ণমাদাহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তিনি অনন্ত বিশ্ব চরাচর সৃষ্টি করলেও তিনি কিন্তু পূর্ণই থাকেন, তিনি অপূর্ণ হন না, কোনোদিন হবেনও না। অনন্ত বিশ্ব, অনন্ত জীব জগৎ, অনন্ত গ্রহ নক্ষত্র, তারকা, চন্দ্র, সূর্য, মানে সব কিছু, জ্যোতিষচক্র থেকে আরম্ভ করে জ্যোতিষ বলয়, সব তিনি সৃষ্টি করেছেন। সমস্ত বিশ্ব চরাচরের অনন্ত অণু পরমাণুতে তিনি আছেন, কিন্তু তার থেকে তার পূর্ণতার কোনো অভাব হয়নি। তিনি নিজে পূর্ণ, পরিপূর্ণ তত্ত্ব, অসীম অনন্ত ভূমা। সেই জন্য বলছেন মত্তঃ পরতরং নান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। ব্রহ্মাকে বলছেন অহমেব সমিবাগ্নি নান্নাৎ সৎপরম পশ্চাদহম যদি তচ্চ সবশিষ্যত সস্মহম। আমি ছিলাম, আর আমি ব্যক্ত আছি, আর আমি থাকব। সারা বিশ্বের যত জীব দেখছো সব আমার। ফুলের মধ্যেও আমি, আর কাঁটার মধ্যেও আমি, দুঃখের মধ্যেও আমি, সুখের মধ্যেও আমি, পাপের মধ্যেও আমি, অন্ধকারের মধ্যেও আমি, আলোর মধ্যেও আমি, গুণবানের মধ্যেও আমি। সব আমাতেই পরিব্যাপ্ত হয়ে আছে, আমারই অভিব্যক্তি অনন্ত রূপে। কত নদ নদী, খাল বিল, কত ঝাঙর কুমির, জীব নিবহ, অনন্ত রূপে আমারই বিস্তার। সেন মত্তঃ পরতরং নান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। আমার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। মই সর্বমিদম প্রৌতম সূত্রে মণিগণায়। আমি কেমন?
বলে আমি সূত্রে গ্রথিত। অনন্ত জীব নিবহ বিশ্ব চরাচর, অনন্ত গ্রহ নক্ষত্র, অনন্ত সৃষ্টি, অনন্ত পৃথিবী, সব একটা সুতো দিয়ে, সব যেমন তুলসীর মালাগুলো আমরা গেঁথে গলায় পড়েছি, তেমনি তিনি তার ইচ্ছা শক্তিরূপী সুতো দিয়ে সারা বিশ্বকে গেঁথে রেখেছে। তার ইচ্ছা শক্তির ইচ্ছা, একহম বহুশ্যাম, আমি অনেক হয়ে যাই, নিজের ইচ্ছা হল। তত মনে রাখবেন, একহম বহুশ্যাম, বহুশ্যাম মানে অনেক হয়ে যায়। তত আত্মানম দেধা পাতয়, প্রথমে তো নিজেকে দুই ভাগে বিভাজন করলেন, তারপরে অনন্তস্য, অনন্ত জীব নিবহ রূপে নিজের অভিব্যক্তি করলেন, উপনিষদ বলছে। তাহলে সেই যে পরমতত্ত্ব সূত্রে মণি গণাই, তারে একটা সুতোর মধ্যে যেমন বিশ্ব যা মালাগুলো গাঁথা, তেমনি সারা বিশ্ব চরাচর, যার কোনো হিসেব খুঁজে পাওয়া যায় না। কত সূর্য আছে, কত চন্দ্র আছে, কত নক্ষত্র আছে, অসংখ্য গ্রহ নক্ষত্র তারকা, অনন্ত জীব নিবহ, অনন্ত বিশ্ব চরাচর সৃষ্টি সব আছে। বৈজ্ঞানিকরা বলছেন আমরা 50 লক্ষ সূর্যের সন্ধান পেয়েছি, 50 লক্ষ সূর্য। তাহলে কিরকম পরিস্থিতি! আমরা তো একটা ছোট সূর্যের আন্ডারে থাকি, আর এরকম অনন্ত বিশ্ব চরাচর চলছে। সেই জন্য বলছেন মই সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণায়। তাহলে আমি এই সূত্র দ্বারা বিশ্ব চরাচরকে গ্রথিত করে রেখেছি। সেই জন্য তার সূত্রের বাইরে, তার সুতোর বাইরে কিছু যায় না। সেই জন্য মনে রাখতে হবে পুণ্যগন্ধ পৃথিব্যাঞ্চ, পৃথিবীর গুণ কি? গন্ধ। গন্ধ মনে রাখবেন, এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পঞ্চ মহাভূত থেকে পঞ্চ তন্মাত্রা, যেটা ক্ষিতি তেজ অপ মরুদ বোম, আর তার গুণ কি? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, মনে থাকবে। তাহলে গন্ধ হলে পৃথিবীর গুণ। পৃথিবী এই গন্ধগুলোকে শোষণ করে নেয়, তাহলে পৃথিবীতে এত গরু মরে, ছাগল মরে, মানুষ মরে, কুত্তা মরে, বিড়াল মরে, মাছ মরে, সব যদি সেই দুর্গন্ধগুলো যদি মানে ঘি পড়ে, দুধ পড়ে, সব যদি আকাশে বায়ুতে মিশে থাকতো, তাহলে জীব বাঁচতে পারত? মানে সব গন্ধগুলো পৃথিবী শুষে নেয়। পৃথিবীর গুণ হচ্ছে গন্ধ। পৃথিবীর একটা নিজস্ব গন্ধ আছে, মাটি সদা সদা একটা গন্ধ, সে গন্ধটা কিন্তু থাকে, কিন্তু সে অন্য গন্ধগুলোকে সব আত্মসাৎ করে, তা নাহলে পৃথিবীতে মানুষ বাঁচতে পারত। পুণ্য গন্ধ পৃথিব্যাঞ্চ, পৃথিবীর গন্ধটাও আমি, ভগবান বলছেন। তেজশ্চাস্মি বিভাবসৌ, তেজ, তেজ মানে অগ্নি, আর সব থেকে বড় অগ্নিকে বিভাবসু, বিভাবসুকে সূর্য, সূর্যের এক নাম হলো বিভাবসু। বিভাবসু, সূর্যের তেজটাও আমি, অগ্নিটাও আমি। সূর্যের মধ্যে যে অনন্ত অগ্নি, অনন্ত তেজ, অনন্ত জ্যোতি, সেটা হচ্ছে। সেই জন্য মনে রাখতে হবে তেজস্মি বিভাবসু। তাহলে বিভাবসুর তেজ, বিভাবসির অগ্নি, আলো সবই আমি। জীবনম সর্বভূতেষু, সমস্ত প্রাণীকুলের আমি জীব। তপস্যাস্মি তপস্বীষু, তপস্বীগণের আমি তপ। তপস্বীর তপশক্তিটাও আমি। অতএব আমাকে না জানা পর্যন্ত সৃষ্টিতে জীবের, চরাচর, বিশ্ব চরাচর কোনো কিছুতেই জীব শান্তি লাভ করে না। শান্তি পাওয়ার উপায় পরম সত্যকে জানা, পরম লক্ষ্যে উপনীত হওয়া, পরম বিভূতি, পরম ঐশ্বর্য ভগবান। তাকে যত জানবেন, যত তার ধ্যান করবেন, যত মন্ত্র জপ করবেন, তত বোঝা যাবে যে আমার ভেতরের শক্তিটা কোনো একটা মহাশক্তির সঙ্গে মিশে আছে, কোনো একটা মহাসূত্রধর আমাকে নাচাচ্ছে।
সেই সূত্রধরের সূত্র আমাকে কন্ট্রোল করছে, সুপ্রিম কন্ট্রোলার। সেই কন্ট্রোলারের কন্ট্রোলের মধ্যে আমাকে থাকতে হয়, আমি তার বাইরে যেতে পারি না। এই সৃষ্টিতে তার বাইরে কেউ যায় না, যেতে পারবেও না, কোনো জীব না। সেই জন্য ভগবান বলছেন, দেখো জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্যেষু। জীবের মধ্যে যে আত্মা, যে জীবন, যার জন্য জীব এত কিছু ভাবতে পারে, বলতে পারে, খেতে পারে, দেখতে পারে, শত্রুতা করতে পারে, হিংসা করতে পারে, কপটতা করতে পারে, মিথ্যাচার করতে পারে, সব কিছু কেন আছে? বলে আত্মা আছে বলে খায়। আত্মা আছে বলে খেতে পারে, মরে গেলে তো আর খেতে পারবে না। সেটা জীব বলে যে কদিন বেঁচে আসো। এই হ্যাঁ হ্যাঁ, শক্তি কাপুর বলতেছে, जब तक जियो दिल खोल के जियो। वाह, बहुत बढ़िया, बोलते रहो। बोले जब तक जियो सबके साथ प्राण खोल के जियो। कहीं कब मरेगा वो जमराज 1 मिनट का भी समय नहीं देगा, 1 मिनट का भी समय नहीं देगा। इसलिए जब तक जियो दिल खोल के सबके साथ जियो। ব্যাপারটা চিন্তা করো তাহলে, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। এই জন্য এই জগতে জীবের নিজের মঙ্গলের কথাটা যদি জীব বুঝতে না পারে, তাহলে বড় বিচিত্র ব্যাপার। সেই জন্য মনে রাখতে হবে, জীবনম সর্বভূতেষু। সর্বভূত মানে সে বাঘ, সিংহ, হরিণ, ছাগল, বিড়াল, গাধা, মশা, টিকটিকি, গিরগিটি, পোকা, বাঁদর, ছুঁচো, ইঁদুর, বিড়াল। হ্যাঁ, বলে আমরা দেখছিলাম একটা বিড়াল 3টে বিড়ালকে একটা ইঁদুর তাড়াচ্ছে। ওরে বাবারে, 3টে বড় বড় বিড়াল দেখেছি বুড়ি, 3টে বড় বড় বিড়ালকে একটা ইঁদুর তাড়াচ্ছে, যেটার দিকে যায় সে দৌড়ে প্রাণ পেয়ে। ইঁদুরকে বিড়াল তাড়িয়ে খায় তা না, সে ছোট ইঁদুর আর 3টে বিড়ালকে ইঁদুরে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। চিন্তা কি অদ্ভুত ইঁদুর আর অদ্ভুত বিড়াল। আর বিড়াল দৌড়াচ্ছে ভয়ে, 3টে বিড়াল সব পড়া। চিন্তা করুন, মানে ইঁদুরের কনফিডেন্স কিরকম বেড়ে গেছে, ইঁদুরের শক্তিটা কিরকম বেড়ে গেছে, সাহস বেড়ে গেছে। বলে আমারে তো ভয় পায়, আমি কেন ভয় পাবো? হ্যাঁ, সেই শেয়াল রাজার মতন। শেয়াল গিয়ে মানে নীল গোলা ছিল তার মধ্যে পড়ে গেছে, পড়ে যেতে নীল হয়ে গেছে। নীল হয়ে গিয়ে তখন মানে জঙ্গলের মধ্যে এসে বলতেছে, এই আমি এখন থেকে রাজা। বলে শেয়াল তো ধূর্ত লোক, তো বলে আমি রাজা, যা খাবি আমাকে আগে অংশ দিবি সবাই। আমি বাঘের বড় মামা, আমারে দিবি, বাঘ মামাও দেবে, তোরাও দিবি। চিন্তা করুন, ইঁদুরও ওইরকম বুঝে গেছে। বলে এই বিড়ালের আমি বড়, আমার ভয় ওরে কাঁপতেই। তাহলে বুঝতে পারছেন তো আপনারা, কনফিডেন্স থাকা দরকার। কেশবানন্দ মানুষ কোনো কিছুতে ভয় পায় না। কেন পায় না? বলে অন্যেরা ভয় পায়। মনে রাখবেন, ভয় পায় না তো স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত। ওটা ছোটবেলার থেকে, আজকের জন্য না, সারা জীবন। সারা ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব, ডাকিনী, শাকিনী, 64 যোগিনী, বৃদিলা পায়নি, পাশহস্তা, একনেত্রা, চামুন্ডা, ভদ্রকালী, শ্মশানকালী, পাতাল ভৈরবী, হ্যাঁ, তারপরে দশভুজা, তারপরে কালিকা, মহাকালী, এটা সব আমাকে, আমি যদি বলি তাহলে এরা বলবে, বলে বাবা মরা রাগ করতেছে, এখন যদি কাজ না করি তাহলে কি বলতে পারবে। সেই জন্য মনে রাখতে হবে যে যত ভয় পাবেন তত ভয় দেবে। ইঁদুরেও ভয় দেবে, ইঁদুরেও বিড়ালকে ভয় দিচ্ছে। 3টে বড় বড় বিড়াল, তাও একা হলে হতো, 3টে বড় বড় বিড়ালকে তাড়াচ্ছে, আর বিড়াল প্রাণপণে দৌড়াচ্ছে। বুঝলি বাবা, তাহলে আপনাদের যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনাদের জীবন পথ সুন্দর হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
রাম